আমার চোখে এখন পর্যন্ত নেগেটিভ রিভিউ পাইনি। আপনারা দেখবেন যে এত দর্শকরা বের হচ্ছে, সবাই সব মেয়ে দর্শকরা ছেলে দর্শকরা এত ভালো বলছে, সব কিছু মিলে সবাই এত প্রশংসা করছে। নেগেটিভ দেখেন, সব কিছুর মধ্যে আপনি যত ভালো কিছুই করেন না কেন, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মানুষ আপনাকে নিয়ে যদি 90% ভালো বলে, 10% কেউ না কেউ খারাপ এসে বলবে। এটা হলো যে সমাজের একটা রীতি না কি নীতি আমি জানি না, এটা আমি ছোটবেলা থেকে দেখেছি। সব ভালোর মধ্যে কিছু একটা খারাপ বলতে হবে। সো কেউ যদি 1% খারাপ বলেও থাকে, এটা আসলে আমার মনে হয় না কোনো ইম্পর্টেন্ট কিছু বা ধরতে হবে। প্রেশার কুকার অলরেডি হিট আমার কাছে মনে হচ্ছে এখন অব্দি। যেহেতু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি খুব একটা বলতে পারছি না যে আপনি হিটটা কিভাবে বুঝাচ্ছেন। প্রেশার কুকার এখন পর্যন্ত হাউসফুল যাচ্ছে। প্রেশার কুকারের এত ভালো গুড রেসপন্স, সবাই এত অ্যাক্টিংয়ের প্রশংসা করছে। বিশেষ করে তুষি আপুর অ্যাক্টিংয়ের প্রশংসা তো খুবই দারুণভাবে হচ্ছে। তুষি আপু ডিড গ্রেট, আমার আই লাভ হার, আই রিয়েলি লাভ হার। সো সব কিছু মিলে কিন্তু অনেক ভালো প্রশংসা, সবাই প্রশংসিত হচ্ছে। প্রেশার কুকার আমার মনে হয় অলরেডি মোটামুটি হিটই। তো মানুষ যেন মেয়েদেরকে বা ছেলেদেরকে যেটাই হোক না কেন, সোসাইটিতে আমরা যে সব কিছুকে হার্ট করে ফেলি বা মানুষের উপর চাপিয়ে দেই বা একটা মানুষকে খারাপ হতে বাধ্য করি সামটাইমস, কেউ কিন্তু ইচ্ছা করে খারাপ হয় না। কেউ কখনোই চায় না। বাট আমার মনে হয় যে চুরি করে, সে কিন্তু ইচ্ছা করে চুরি করে না। ও নিশ্চয়ই যার রোগ আছে ওটা তো আলাদা, বাট নিশ্চয়ই তার পেটের ক্ষুধা থাকে দেখেই সে চুরিটা করে। সো আমরা আসলে সমাজটাকে আমরা মনে হয় যে সবাই সবকিছু মানুষের উপর চাপিয়ে দেয়। এটা শেখার আছে। এই মুভিটা দেখলে মানুষ শিখতে পারবে যে এটা যেন চাপিয়ে না দেয়। আমি জানি না কে কতটুকু নিবে এখান থেকে, বাট নেওয়া উচিত আমার মনে হয়। এবার সিনেমা হলেই ঘুরছি, সিনেমা দেখছি, মানুষের রিয়াকশন দেখছি, আপনাদের সাথে এই যে আলাপ করছি, এভাবেই দিন কাটছে, পাশে যে ঘুমিয়ে যাচ্ছি। প্রেশার কুকার কিন্তু রিয়েলিস্টিক গল্প, এটা আমাদেরই গল্প, আমাদের সমাজেরই গল্প। এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু বা ফেক বা থাকে না যেটা আসলে সত্য না, এরকম কিছু না। এটা খুব রিয়েলিস্টিক গল্প। প্রথমত প্রেশার কুকার দেখে আমার মনে হয় মানুষ অনেক কিছু শিখতে পারবে। শুধুমাত্র সিনেমাটা দেখবেনই, এখান থেকে যে রাখু ভাই যে বার্তাটা আসলে দেওয়ার চেষ্টা করেছে, আমার মনে হয় যে এটা সবাই দেখে এটা যেন একটু হলেও ছেলেরা বা আমাদের সমাজের মানুষজন যারা আছেন, শেখার আছে। কেউ তো বোরিং ফিল করবে না। তিনটা বলতে পারছি না, আবার এক কথায় বলে দেই যে প্রেশার কুকার দেখে কেউ বোরিং ফিল করবে না। দর্শকরা যারা বের হচ্ছিল সবাই কিন্তু বলছিল যে প্রেশার কুকার দেখে 3 ঘন্টার মধ্যে 1 মিনিটও মনে হয়নি যে চোখ সরায়। সো এটা একটা ব্যাপার, কেন দেখবে না? টার্নিং পয়েন্ট কখন কি হবে এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ জানেন, কার কখন টার্নিং পয়েন্ট হয়। বাট ইটস আ গুড স্টার্ট, আলহামদুলিল্লাহ। আমি ভালো টিমের সাথে কাজ করে অনেক কিছু শিখেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। চেষ্টা করবো ভালো গল্পে ভালো কাজ করার, মানুষকে অ্যাক্টিংয়ের জায়গা থাকবে এরকম গল্পে কাজ করতে চাই, ভালো কাজ দিতে চাই মানুষকে।